নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস করাতে চলেছি। এই এক সপ্তাহ আমরা লাস্ট মিনিট সাজেশন যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসছি। ঠিক সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। এই ক্লাসগুলি তোমরা করে যাও, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পাবে, তার গ্যারেন্টি রয়েছে। সেই কারণে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টায় অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলি কিন্তু করতে হবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে আমাদের চ্যানেলটা হারিয়ে নেওয়া যায়, কোয়েশ্চেন যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। এবং প্রতিদিন সকালবেলা আমাদের চ্যানেলে কিন্তু আসছে তোমাদের আরপিএফ কনস্টেবল 2025 এক্সামের জন্য ইম্পর্টেন্ট PYQ অর্থাৎ প্রিভিয়াস। 1 নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপিন্স ম্যানিলাতে। অপশন ডি এখানে হবে সঠিক উত্তর। আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে। এই তথ্যটিও সাথে তোমরা অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখি 2 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। পানিপথে আরও দুটি যুদ্ধ আছে, প্রথম এবং তৃতীয়। মোট পানিপথে 3টি যুদ্ধ হয়েছিল, আর এই 3টি যুদ্ধ কিন্তু ইম্পর্টেন্ট। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে এবং পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 সালে। এই তথ্যগুলি তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও। নেক্সট দেখি, আরাকু ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? আরাকু ভ্যালি অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতে সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এখানে ভালো করে প্রশ্নটা দেখো, সাধারণ ব্রাহ্ম সমাজের কথা জিজ্ঞাসা করেছে। প্রশ্ন যদি আসতো ব্রিটিশ ভারতে শুধু ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হতো 1828। কিন্তু এখানে বলছে সাধারণ ব্রাহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন উত্তর হয়ে যাবে 1878 সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা ভালোভাবে প্রশ্ন দেখে তারপরে কিন্তু উত্তর করবে। নেক্সট দেখি, কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন? সুপ্রিম কোর্টের যে বিচারপতি তাদের নিযুক্ত করে রাষ্ট্রপতি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 100 থেকে 120 দিন। তো এখানে অপশানে রয়েছে 120 দিন, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সূর্য সিদ্ধান্ত গ্রন্থটির রচয়িতা কে? সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থটির রচয়িতা হলেন বরাহ মিহির। অপশন এ এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকা এই পত্রিকার সম্পাদক হলেন বাল গঙ্গাধর তিলক। অপশন এ এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল? পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল লাহোর অধিবেশনে। আর সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 1929 সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল। নেক্সট দেখি, প্রতি বছর কবে বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়? ওয়ার্ল্ড আর্থ ডে কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন বি, 22 এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে পালিত হয়। নেক্সট প্রশ্ন, ইবন বতুতা কার শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন? ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে ভারতে এসেছিলেন। সঠিক উত্তর এখানে হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? জাকির হোসেন যুক্ত হলেন তবলার সাথে। অপশন এ এখানে হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, রামচরিত গ্রন্থের লেখক কে? রামচরিত যে গ্রন্থটি এটির লেখক হলেন সন্ধ্যাকর নন্দী। এটি একটি ভিভিআই প্রশ্ন, অনেকবার এটি এক্সামে এসেছে। তো রামচরিত গ্রন্থের লেখক সন্ধ্যাকর নন্দী। অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? কালীবঙ্গান অবস্থিত
রাজস্থান রাজ্যে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ফিয়াট কিসের ফলে বা ফিয়াট কিসের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? ফিয়াট একটি ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, আর এটি হিমবাহর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায়। পাললিক শিলার স্তর জমে জমে তাতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। অপশন সি এখানে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ছত্তিশগড় কত সালে রাজ্য হিসেবে প্রকাশিত হয়? ছত্তিশগড়টি রাজ্য হিসেবে প্রকাশিত হয় 2000 সালে। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? সত্যার্থ প্রকাশ এই গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন ডি এখানে হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কোনটি শুষ্ক বরফ নামে পরিচিত? শুষ্ক বরফ নামে পরিচিত কোনটি? কার্বন ডাই অক্সাইড। অপশন সি এখানে হবে সঠিক উত্তর। কার্বন ডাই অক্সাইড শুষ্ক বরফ নামে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখি এবার, বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বান্ধবগড় ন্যাশনাল পার্ক এটি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। অপশন ডি এখানে হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ভরের এসআই একক হলো, ভরের এসআই একক কি? ভরের এসআই একক হলো কিলোগ্রাম। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। ফতেপুর সিক্রি এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছিল 1986 সালে। তো এই ফতেপুর সিক্রিটি অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রা শহরে। অপশন বি এখানে হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, আমাদের দেহের গমনের জন্য দায়ী কলা কোনটি? আমাদের দেহে গমনের জন্য দায়ী হলো পেশিকলা। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নিই, আহমেদাবাদ এটি কোন নদীর তীরে অবস্থিত? আহমেদাবাদ শহরটি অবস্থিত সবরমতী নদীর তীরে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বিশ্বের বৃহত্তম হ্রদ হলো কাস্পিয়ান সাগর হ্রদ। এবার আমরা আরও দুটি তথ্য সাথে জেনে নিই। বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো সুপিরিয়র হ্রদ, আর বিশ্বের গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। এই তথ্যগুলোও তোমরা জেনে নাও, আর এগুলি খাতাতে অবশ্যই তোমরা নোট ডাউন করে নাও। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাথে তোমরা লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। নেক্সট দেখি, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার এটা এক্সামে এসেছে। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা সকলেই জানতে। তো আরও দুটো প্রশ্ন সাথে তোমরা জেনে নাও। কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ, আর পেরিয়ার নদীকে বলা হয় কেরালার দুঃখ। এই তথ্য দুটিও সাথে তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখো। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে কয় প্রকার জরুরি শাসন ঘোষণা করা যায়? এটি একটি ভিভিআই প্রশ্ন। ভারতে কয় প্রকার জরুরি শাসন ঘোষণা করা যায়? সঠিক উত্তর হবে 3 প্রকার জরুরি শাসন ঘোষণা করা যায়। তো একটি হলো ন্যাশনাল এমার্জেন্সি, ধারা হচ্ছে 352, আর এটি ভারতে মোট 3 বার ঘোষণা করা হয়েছে। একবার 1962 সালে, আর একবার 1971 সালে, আর একবার হলো 1975 সালে। প্রথমেই আমরা জেনে নিলাম ভারতে মোট 3 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তো প্রথমটি যেটি জানলাম সেটি হচ্ছে 352 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। 1962 সালে যেটি ঘোষণা হয়েছিল সেটির কারণ ছিল ভারত চীন যুদ্ধ। 1971 সালে হয়েছিল যেটি, তখন যেটি হয়েছিল তখন হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, এবং 1975 সালে হয়েছিল ভারতের আভ্যন্তরীণ গোলযোগ। এছাড়াও আরও দুটি যে জরুরি অবস্থা রয়েছে সেগুলি হলো রাজ্য জরুরি অবস্থা, আর্টিকেল নাম্বার 356, আর আর্থিক জরুরি অবস্থা, এটা হলো আর্টিকেল নাম্বার 360। তো এই 3টি আর্টিকেল তোমরা অবশ্যই মনে রাখবে, 352, 356 আর 360। এই 3টি আর্টিকেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটি একটি ভিভিআই প্রশ্ন, তোমরা অবশ্যই এই সমস্ত তথ্যগুলো খাতাতে নোট ডাউন করে নাও।
নেক্সট প্রশ্ন দেখি, এলপিজিতে নিম্নের কোন উপাদানটি দেখতে পাওয়া যায়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এটিও। সঠিক উত্তর হবে অপশন ডি, প্রোপেন এবং বিউটেন দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন দেখি, কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, লোকসভা স্পিকার। তো বর্তমান লোকসভা স্পিকার হলেন ওম বিড়লা। এই তথ্যটির সাথে জেনে রাখো। অর্থ বিল এটি ধারা নম্বর 110-এ রয়েছে এবং বাজেট বিল রয়েছে 112 নম্বর ধারায়। তোমরা যদি ভারতের সংবিধান বা এই ধারা সম্পর্কিত ক্লাস চাও তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। তোমাদের এই আরপিএফ 2025 কনস্টেবল এক্সামের জন্য কিন্তু এই ভারতের সংবিধান টপিকটা ইম্পর্টেন্ট। তো তোমরা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমরা একটা ক্লাস নিয়ে চলে আসবো। তো তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। নেক্সট প্রশ্ন দেখি, বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম নরপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, শশাঙ্ক। নেক্সট দেখি, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, ধর্মপাল বিক্রমশিলা মহাবিহারটি প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, কোন সম্রাটকে দ্বিতীয় পরশুরাম বলা হয়? মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়, এটি তার একটি উপনাম। নেক্সট দেখি, শ্রেণিক কার উপাধি ছিল? শ্রেণিক উপাধি ছিল অপশন এ হবে সঠিক উত্তর, বিম্বিসারের। নেক্সট দেখি, কোন পদ্ধতিতে পেট্রোলের পরিশোধন করা হয়? পেট্রোলের পরিশোধন করা হয় আংশিক পাতন প্রক্রিয়ার মাধ্যমে। অপশন এ এখানে হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন অপশন ডি, এখানে হবে সঠিক উত্তর, সমুদ্রগুপ্ত তিনি কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মাভলঙ্কর। নেক্সট প্রশ্ন দেখি, নিচের কোনটি তড়িতের সুপরিবাহী? তড়িতের সুপরিবাহী হলো তামার তার। নেক্সট দেখি, পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা ও সাংখ্য সিদ্ধান্তের রচয়িতা কে? তিনটি গুরুত্বপূর্ণ বই, আশা করছি এর উত্তর তোমরা জানো। তো এই তিনটি বইয়ের রচয়িতা হলেন বরাহ মিহির। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র রচনা করেন? নাট্যশাস্ত্র অর্থাৎ নৃত্যের ওপর শাস্ত্র রচনা করেন ভরত মুনি। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, হিন্দু মহাসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? হিন্দু মহাসভা এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন এ, 1915 সালে হিন্দু মহাসভা প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখি, মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? মোপলা বিদ্রোহটি হয়েছিল 1921 সালে। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে হাওয়া মহল অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুর অর্থাৎ রাজস্থান, আর জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি। তো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্থানে রয়েছে হাওয়া মহল। নেক্সট দেখি, রানীগঞ্জ কোন শিল্পের জন্য বিখ্যাত? খুব সহজ একটি প্রশ্ন, রানীগঞ্জ কয়লা শিল্পের জন্য বিখ্যাত, এটা সবাই পারবে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে? এই চারটি অপশন, এটি কিন্তু তোমাদের একটু আগেই আমরা করিয়ে দিয়েছি। পেরিয়ার নদীটি কোন রাজ্যে রয়েছে? তো আশা করছি এটা তোমরা সবাই উত্তর করতে পারবে। তো এটা আজ তোমাদের হোমওয়ার্ক, তোমরা আমাদের কমেন্টে জানাও পেরিয়ার নদীটি কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট প্রশ্ন দেখি, ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? ছোটনাগপুর মালভূমির মধ্য দিয়ে গেছে দামোদর নদী। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ কে গঠন করে? সঠিক উত্তর হবে অপশন ডি, সংসদ এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ গঠন করেন। নেক্সট প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর এখানে হবে অপশন এ, রাজেন্দ্র প্রসাদ, তিনি দীর্ঘতম মেয়াদের রাষ্ট্রপতি ছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, মেক ইন ইন্ডিয়া স্কিম ভারত সরকার এটি কবে চালু করেছিলেন?
মেক ইন ইন্ডিয়া এই স্কিমটি ভারত সরকার চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি 2014 সালে। নেক্সট প্রশ্ন, অয়েল ইন্ডিয়া লিমিটেড একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ সিপিএসই হলো একটি ড্যাশ প্রতিষ্ঠান? সঠিক উত্তর হবে এটি একটি নবরত্ন প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? ঘানা পাখিরালয়টি অবস্থিত হলো রাজস্থানে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, পোঙ্গল উৎসব ভারতের কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গল উৎসব এটি পালিত হয় তামিলনাড়ু রাজ্যে। নেক্সট প্রশ্ন, মামলুক বংশ অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশকে ঘুরিয়ে তোমাদের কিন্তু এই মামলুক বংশ বলেও প্রশ্ন আসতেই পারে। তো এই বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ কুতুবউদ্দিন আইবক। এই দাস বংশের প্রতিষ্ঠা করেছিল 1206 খ্রিস্টাব্দে। এই তথ্যটি সাথে তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে নাও এবং এটি মনে রাখবে, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু এটি তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন দেখি, পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু ছিলেন পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম আরপিএফ 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার আরপিএফ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।